আসসালামু আলাইকুম গাইস। আমি কিরগিজস্তান প্রবাসী। তো আমরা বাঙালি যারা আছি অনেক স্বপ্ন নিয়ে আসি প্রবাসে। তো স্বপ্নটা নিয়ে আসা সবার জীবনে এটা থাকে যে প্রবাসে গেলে কিছু টাকা পয়সা কামাবো, অনেক স্বপ্ন থাকে পরিবারের জন্য। যাই হোক, আমরা কিরগিজস্তানে আছি। কিরগিজস্তানে অনেক অবৈধ লোক আছি বর্তমানে। তো এই বর্তমানে অবৈধ লোকের জন্য সরকার একটা ঘোষণা দিয়েছে, সেটা হলো অনেক মোটা অঙ্কে একটা জরিমানা করা হয়েছে, একজেট জরিমানা। সেই জরিমানাটা দিয়ে এ দেশ থেকে ত্যাগ করতে হবে, কারণ আমাদের তো গাইডলাইন নাই। কারণ প্রত্যেকটা দেশেই একটা আপনার এম্বাসি থাকে অথবা সরকার থেকে অনুমতি থাকে। তো আমাদের এই কিরগিজস্তানে আমাদের বাংলাদেশের কোনো এম্বাসি নেই, অনুমতি নেই, ঠিক আছে? সেই কারণে আমাদের গাইডলাইনটা নেই। সেই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। অনেক আগে অনেক লোক বাংলাদেশে চলে গেছে, পুলিশে ধরে ধরে পাঠিয়ে দিয়েছে। আরও অনেক বাঙালি আছে, বর্তমানে আছে এখনও। তো আরও এভাবে পলায়ে পলায়ে লুকায় লুকায় কতদিন থাকা যায়? এভাবে তো সব সময় লুকাইয়া থাকা যায় না। তো এরকম যদি হয় তাহলে এই দেশে থাকা যাবে না, আমাদের চলে যেতে হবে। তো আমরা সবাই আতঙ্কে আছি। আর সবাই বাঙালি ভাই আমরা যারা আছি অনেকেই টেনশন ফিল করতেছি। তো এই টেনশন ফিল যাতে না হয়, সবাইকে বলছি কেউ কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। সবাই নিজ নিজ জায়গায় থাকবেন, সতর্কভাবে থাকবেন, কোনো জায়গায় বের হবেন না, অতিরিক্ত দরকার প্রয়োজন ছাড়া বের হবেন না। আর বর্তমানে একটা সরকার আপনার ঘোষণা দিয়েছে যে যারা এই দেশে বর্তমানে আছে তারা ভিসা করতে পারবে 2 মাসের ভিতরে। এটা একটা অফার দিয়েছে। এই অফারে যারা ভিসা করতে পারবে, কোনো মালিক যদি করে দিতে পারে অথবা যে যেখানে আছে, যে মালিকের কাছে আছে তাদেরকে দিয়ে এই ভিসাটা করে নেন। এই ভিসাটা করে নিলে অন্তত বাংলাদেশে যেতে পারবেন, ঠিক আছে, ম্যাচ শেষ হওয়ার আগে। অবৈধ থাকার দরকার নাই, যে যেখানে আছেন সবাই এই ভিসাটা কাজে লাগান। আশা করি আমাদেরও মালিক ভিসা করে দিবে, আমাদের কথা দিয়েছে, করে দিবেই আশা করি। আলহামদুলিল্লাহ, যদি হয়ে যায় বাংলাদেশে চলে যাব, এদেশে আর থাকবো না। এভাবে লুকিয়ে থাকা যায় না। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।